ভারতের পরাজয় যেন থামছেই না। আয়ারল্যান্ডের সাথে টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার ইংল্যান্ডের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3টির 2টিতেই হারল ভারত। অন্য একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আজ তৃতীয় টি-20তে আর্চার এর আগুনে পুড়ল ভারত। টি-20তে সবচেয়ে বড় হারের রেকর্ড। ফিল সল্টের 44 বলে 70 রানের ঝড়ো ইনিংসের পর 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 76 রানে গুটিয়ে যায় ভারত। ফলে 125 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এটি টি-20 ক্রিকেটে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। স্কোর কার্ড: ইংল্যান্ড 201 7 উইকেটে, ফিল সল্ট করেন 70 রান, স্যাম কারান 41 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে প্রিন্স যাদব 32 রানে 2 উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র 76 রানে অল আউট হয়ে যায়। জশ টং নেন 28 রানে 4 উইকেট। জোফরা আর্চার শিকার করেন 29 রানে 3 উইকেট। ভারতের টি-20 ফর্মের ভয়াবহ পতন। ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-20তে ভারত একেবারেই অসহায় আত্মসমর্পণ করেছে। 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 76 রানে অল আউট হয়ে যায় সফরকারীরা, যা টি-20তে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। জোফরা আর্চার ও জশ টং এর ঘন্টায় প্রায় 145 কিলোমিটার গতির আগুনঝরা বোলিং এর সামনে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। 2 পেসার মিলে শিকার করেন 7 উইকেট। এই হার শুধু সিরিজই নয়, ভারতের টি-20 ইতিহাসেও এক নতুন নেতিবাচক রেকর্ড। এটি তাদের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় এবং টানা চতুর্থ হার। ফলে সিরিজ বাঁচাতে এখন শেষ 2 ম্যাচে জয়ের বিকল্প নেই। সল্টের ইনিংসে বড় সংগ্রহ ইংল্যান্ডের। টস জিতে ভারত প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। শুরুটা খুব দ্রুত না হলেও ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন ফিল সল্ট। জশ বাটলার 22 বলে 36 রানে কার্যকর ইনিংস খেললেও নিয়মিত উইকেট হারানোর কারণে ইংল্যান্ড খুব বড় জুটি করতে পারেনি। তবে শেষ দিকে স্যাম কারানের অপরাজিত 41 রান এবং সল্টের 44 বলে 70 রানের ইনিংসে 20 ওভারে 7 উইকেটে 201 রান সংগ্রহ করে স্বাগতিকরা। ভারতের হয়ে দ্বিতীয় টি-20 খেলতে নামা তরুণ পেসার প্রিন্স যাদব নিজের বৈচিত্র্যময় বোলিং দিয়ে মুগ্ধ করেন। তিনি 4 ওভারে 32 রান দিয়ে 2টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। পাওয়ার প্লেতে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত আক্রমণাত্মক শুরু করার চেষ্টা করে। বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা শুরুতেই কয়েকটি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকালেও সেই আগ্রাসন বেশিক্ষণ টেকেনি। প্রথম 5 ওভারের মধ্যেই ভারত হারায় 5টি উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ঈশান কিষান, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল একজনও বড় ইনিংস খেলতে পারেননি। পুরো ইনিংসে কোনো ভারতীয় ব্যাটার 13 রানের বেশি করতে পারেননি। মাত্র 76 রানে গুটিয়ে যায় ভারত। আর্চার এর গতি সামলাতে ব্যর্থ ভারত। জোফরা আর্চার শুরু থেকেই ভয়ঙ্কর ছিলেন। তার গতি ও বাউন্সে ভারতীয় ব্যাটাররা বারবার ভুল শট খেলেছেন। অন্যদিকে জশ টং ধারাবাহিকভাবে লাইন লেন্থ ধরে রেখে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। 2 পেসারের দাপটে ভারতের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ভেঙে পড়ে। টং 4 উইকেট এবং আর্চার 3 উইকেট নিয়ে ইংল্যান্ডের বড় জয়ের ভিত গড়ে দেন। সল্টের ধৈর্য বিস্ফোরণের মিছিল। ফিল সল্ট ইনিংসের শুরুতে কিছুটা ধীর ছিলেন। প্রথম 19 বলে করেন মাত্র 17 রান। তবে এরপর গিয়ার বদলে একের পর এক বাউন্ডারি ও ছক্কাকে মাত্র 36 বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত 44 বলে 70 রান করে আউট হলেও তার ইনিংসে ইংল্যান্ডকে 200 রানের শক্ত ভিত এনে দেয়। প্রিন্স যাদবের সম্ভাবনাময় পারফরমেন্স। ভারতের তরুণ পেসার প্রিন্স যাদব আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তিনি প্রথমে জশ বাটলারকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করেন, পরে হ্যারি ব্রুককেও ফেরান ধীরগতির চতুর ডেলিভারিতে। শেষ পর্যন্ত 4 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট নিয়ে দলের অন্যতম সফল বোলার ছিলেন তিনি। ম্যাচের সেরা পারফরমেন্স: ফিল সল্ট 70 রান 44 বল, জশ টং 28 রানে 4 উইকেট, জোফরা আর্চার 29 রানে 3 উইকেট, স্যাম কারান 24 বলে 41 রান অপরাজিত, প্রিন্স যাদব 32 রানে 2 উইকেট। ম্যাচের ফল: ইংল্যান্ড 125 রানে ভারতকে হারিয়েছে। এটি টি-20 ক্রিকেটে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় এবং সিরিজে টিকে থাকতে হলে এখন শেষ 2 ম্যাচে জিততেই হবে সফরকারীদের। দর্শক, বিশ্বকাপের আড়ালে ভারতের এই পরাজয়কে আপনি কিভাবে দেখছেন? চাইলে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।